চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কেটে শিশু হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে 50 ঊর্ধ্ব ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে গত 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে 7 বছর বয়সীরা। গত রোববার ইকো পার্ক এলাকা থেকে তাকে গলা কাটা অবস্থায় জীবিত উদ্ধার করে স্থানীয়রা। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে 7 বছর বয়সী ইরাকে নিয়ে ইকো পার্কে উঠছে 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। পরে সীতাকুণ্ড ইকো পার্ক থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ইরাকে শ্বাসনালী কাটা অবস্থায় জীবিত উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। 2 দফা কণ্ঠনালীতে অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় 2য় শ্রেণী পড়ুয়া ইরার। স্বজনদের আহাজারিতে ভারী সীতাকুণ্ডের কুমিরা মাস্টারপাড়া এলাকার পরিবেশ। ছোট্ট ইরার বাড়িতে এখন শুধু শোকার নিস্তব্ধতা। প্রথম ধাপের অপারেশনটা হয়েছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছিল। দ্বিতীয় ধাপেরটাও সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারা বলছে একটা কথা, কি ওনার শ্বাসনালী কেটে গেছে। যখন আমরা সেরিকাইতে উঠি তখন কল আসে দেখি ওর অবস্থা বেশি খারাপ, তোমরা দোয়া করো, ওকে আমরা আইসিইউতে নিয়ে যাচ্ছি। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর নিঃশ্বাস গলার যে জায়গায় এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ আরেকটি টিউবের ব্যবস্থা করতে বলা হয়। শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। মাসখানেক পর রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় কর্তৃপক্ষ। ডিএনএ টেস্ট আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ডিএনএ টেস্ট আসলে আমরা কনফার্ম বলতে পারবো। এটা আসলে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ট থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। ঘটনার দিন রোববার থানায় মামলা করে নিহতের পরিবার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার 6 থেকে 7 বছরের বাচ্চার গলা জীবনে চুরি চালাতে পারবে না। প্রয়োজন আমরা থানা ঘেরাও করবো, আমাদের বোনের বিচার হতেই হবে। আমাদের বোন লাশ দাফনের আগে আমাদের বোনের হত্যাকারীকে চিহ্নিত করতে হবে। ঘটনাটা অতি দ্রুত ভালো একটা তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করা হোক, মানে আমরা ফাঁসি চাই হোক। পুলিশের দাবি রহস্য উন্মোচন ও দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা ডিটেক্টেড, খুব শীঘ্রই আমরা একটা প্রেস ব্রিফিং করব। স্যার আসছেন, আমরা যখন প্রেস ব্রিফিং করবো আপনাদেরকে জানাবো, একটু সময় দিবেন আমাদের। আচ্ছা, এমনিতে কি আটক বা গ্রেফতার আছে? জি, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। একটা প্রেস ব্রিফিং হবে, আপনাদেরকে সবকিছু জানানো হবে।